আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জয় দাবি করলেও হামাসের কাছে পরাজিত নেতানিয়াহু, স্বীকার করল ইসরায়েল। পুতিনকে থামাতে এরদোয়ানকে দায়িত্ব দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ফের পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত অনেক। যুদ্ধবিরতি মানে দায় মুক্তি নয়, গাজা গণহত্যায় ইসরায়েলের বিচার চায় স্পেন। গাজা সিটিতে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে নির্বিচার গুলি। এবার গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলের লঙ্ঘনের হুঁশিয়ারি দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। জয় দাবি করলেও হামাসের কাছে পরাজিত নেতানিয়াহু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের দাবি করলেও ইসরায়েলের অন্যতম প্রধান সংবাদপত্র ইয়েদিওত আহরনোথ বলছে ভিন্ন কথা। তারা বলছে, গাজায় 2 বছরের দীর্ঘ যুদ্ধে ইসরায়েলি বাহিনী মূলত গোপন পরাজয় বরণ করেছে। পত্রিকাটি তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে গাজার শান্তি চুক্তি নিয়ে নেতানিয়াহুর গভীর ছাড় এবং জনসাধারণ থেকে সত্য গোপন করার চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করেছে। দৈনিক ইয়েদিওত আহরনোথ ইসরায়েলের এই অভিযানকে বড় পরাজয় হিসেবে চিহ্নিত করেছে। তারা লিখেছে, দিনটি 7 অক্টোবর 2023 ইসরায়েলের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। তার 2 বছর পরেও ধাক্কা থামেনি। পত্রিকাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেই বলে তোপ দেগেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করা কেবলই একটি ভ্রান্ত ফাঁদ। পত্রিকাটির মতে, বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হলেও নিজেদেরকে গল্প শোনানোর এবং বিশ্বাস করানোর মানুষের যে ক্ষমতা তা আনন্দদায়ক হলেও এটি আসলে একটি প্রতারণামূলক ফাঁদ। যে নিরাপত্তা বাহিনীকে আমরা অজেয় বলে ভাবতাম, সে যখন আকস্মিকভাবে ধরা পড়ে এবং মারাত্মক আঘাতের শিকার হয় তখন সন্দেহ তুঙ্গে ওঠে। এমন পরিস্থিতিতে গল্পগুলো নিজেরাই কথা বলে। কি ঘটেছে তা তখন বোঝা কঠিন হয়। তখন আমরা এমন একটি গল্পের সন্ধান করি যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে, এমনকি তার সত্য থেকে দূরে হলেও। ঠিক এই কারণেই 2 বছর পরও কেউ সত্য জানে না, কিন্তু সবাই তা নিয়ে নিশ্চিত। ইয়েদিওত আহরনোথ গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়েও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, চুক্তিতে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করলেও পরে বহু ছাড় দিয়েছেন। জনগণের কাছ থেকে সত্য আড়াল করেছেন। যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুর নির্ধারিত মৌলিক শর্তগুলো কার্যত হামাসের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ নিশ্চিত করেছে। ইয়েদিওত আহরনোথ প্রশ্ন তুলেছে, হামাসকে নিরস্ত্রীকরণ করা হয়নি, গাজাকে সামরিক মুক্ত করা হয়নি, এলাকাও পরিষ্কার করা হয়নি, যা ইসরায়েলের মূল লক্ষ্য ছিল। যদি এই শর্তগুলো অপরিহার্য ছিল, তবে কেন নেতানিয়াহু এত ছাড় দিলেন? প্রশ্ন রাখে পত্রিকাটি। তারা আরো যোগ করে, জনসাধারণের মূল বাকি প্রশ্নগুলোর সৎ উত্তর প্রাপ্য। চুক্তিটি সফল বলে বিবেচিত হলেও এর ছাড়গুলো অত্যন্ত গভীর। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় কিছুটা স্বস্তি আসে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি দখলদার সেনাবাহিনী লড়াই থামিয়ে আংশিকভাবে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে। হামাস ইসরায়েলিদের জিম্মায় থাকা সকল জীবিত বন্দীকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল 2000-এরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তবে ইসরায়েলে গণহত্যার ফলে গাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। পুতিনকে থামাতে এরদোয়ানকে দায়িত্ব দিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন উভয় দেশই এরদোয়ানকে সম্মান করে। তার সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে। ন্যাটোতে কোনো সমস্যা দেখা দিলে আমি এরদোয়ানের পক্ষ থেকে মধ্যস্থতা করি। আমার বিশ্বাস তিনি এই যুদ্ধ থামাতে সক্ষম। এর আগে সোমবার মিশরের শারমাল শেখ অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প শান্তি আলোচনার উদ্যোগ নেন। সেখানে প্রেসিডেন্ট এরদোয়ান সহ বিশ্বের 20 জনেরও বেশি শীর্ষ নেতা অংশ নেন। সম্মেলনে রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়। সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যুদ্ধ বন্ধ শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো ধরনের মধ্যস্থতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র।
ইরান ইসরায়েল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ গোপন সামরিক ঘাঁটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে অনুসন্ধানধর্মী সংবাদ মাধ্যম দ্য গ্রোজেন। সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সাইট 81 নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত। এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড হিসেবে ব্যবহৃত হতো। এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এর নির্মাণ কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। গত 13 জুন তেল আবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফক্স নিউজের সাংবাদিক ট্রে স্টং সহ কয়েকজন প্রতিবেদককে পুলিশ সরিয়ে দিয়েছে। সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়েছে। ইরান দাবি করে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক ইরানে অভ্যন্তরীণ হামলার জবাব। দ্য গ্রোজেনের অনুসন্ধান অনুযায়ী সাইট 81 প্রকল্পটি 2013 সালে যুক্তরাষ্ট্রের আর্মি ক্রপস অফ ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে 6000 বর্গমিটারের ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয়। ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি নথিপত্রে দেখা গেছে, এটি তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে কানারিতো এয়ারফোর্স টাওয়ার্সের কাছে অবস্থিত। এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল, যেখানে মাত্র 100 মিটার দূরে রয়েছে শিশুদের খেলার মাঠ ও একটি কমিউনিটি সেন্টার। ইসরায়েল বেসামরিক জনপদের ভেতরে এমন সামরিক স্থাপনা গড়ে তুলে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে, যা আন্তর্জাতিকভাবে মানব ঢাল ব্যবহারের শামিল। গুগল ও ইয়ান্ডেক্স ম্যাপে এলাকার স্যাটেলাইট ছবি ইচ্ছাকৃতভাবে ঝাপসা রাখা হয়েছে, এমনকি স্ট্রিট ভিউ সুবিধাও বন্ধ, যা তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর চলমান সেন্সরশিপের প্রমাণ বলে উল্লেখ করা হয়। হামলার পরও ইসরায়েলি সেন্সরশিপের কারণে স্থানীয় সংবাদ মাধ্যম হ্যারেটস ঘটনাটি প্রকাশে 2 সপ্তাহ দেরি করে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম দ্য ভিঞ্চি টাওয়ার্সে আঘাতের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে ইসরায়েলের নগর এলাকায় সামরিক স্থাপনা স্থাপনের বিষয়টি। বিশ্লেষকদের মতে, তেল আবিবের ঘনবসতিপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক স্থাপনা ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও জটিল কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে। ফের পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত অনেক। পাকিস্তান আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার ভোরের দিকের এই সংঘাতে 1 ডজনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর নতুন এই সহিংসতায় 2 দেশের সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে। 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর 2 দেশের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে গত সপ্তাহে। যদিও 2600 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত জুড়ে 2 দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে এই ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে। আফগান তালেবান বলেছে, বুধবার ভোরের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে 20 তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে রাতভর সংঘর্ষে আফগানিস্তানের আরও প্রায় 30 জন বেসামরিক নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজা গণহত্যায় ইসরায়েলের বিচার চায় স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরায়েলের শাস্তি দাবি করেন। তিনি বলেন, শান্তি মানে বিস্তৃতি নয়, শান্তি মানে দায় মুক্তিও নয়। তিনি আরও যোগ করেন, গাজায় সংগঠিত গণহত্যার মূল দায়ীরা যেন ন্যায় বিচারের মুখোমুখি হয়, এটা নিশ্চিত করতে হবে। কারো জন্যই দায় মুক্তি থাকতে পারে না। সাংবাদিকরা যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ কথা বলেন। ইসরায়েল অবশ্য শুরু থেকে গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে। গাজা সিটিতে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে নির্বিচার গুলি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে গাজা সিটিতে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি করার খবর পাওয়া গেছে। যদি এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে 9 জনকে হত্যা করেছে। এবার গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলের লঙ্ঘনের হুঁশিয়ারি দিল ইরান।
ইরান গাজার চলমান যুদ্ধবিরতি ভঙ্গের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। সাম্প্রতিক ২৪ ঘণ্টায় দখলদার জায়নিস্ট বাহিনীর হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের মুখপাত্র যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোকে আহ্বান জানান তারা যেন অবিলম্বে ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করে এবং ফিলিস্তিনে চলমান অপরাধ বন্ধে বাধ্য করে। যদি যুদ্ধবিরতির গ্যারান্টিদাতারা নীরব থাকে তবে এর ভয়াবহ পরিণতি তাদেরও ভোগ করতে হবে।